আজ হলে গিয়ে কি এমন হলো যে আমার বন্ধু আমার গলা চেপে ধরলো, আর এখানে আমরা কি করছিলাম এভরিথিং। জীবনে সুখ সব সময় আসে না, আর লাইফের সবটুকু দিয়ে হলেও এই লাইফটাকে এনজয় করার চেষ্টা করবেন। এতদিন সকল বন্ধু বান্ধব একসঙ্গে ছিলাম, কখনোই কষ্টটা বুঝতে পারি নাই। তবে এখন যখন আমরা পরীক্ষা দিচ্ছি আর মনে মনে ভাবছি এই একটি মাস পরেই তো আমরা সবাই আপন আপন হয়ে যাব, তখন ভাবলেই মনের ভিতরটা শিউরে উঠছে। সত্যি বলতে এই ক্লাস 5 থেকে 10 পর্যন্ত সময়টা যে কিভাবে চলে গেল আমি ঠিক বলতেই পারবো না। আজকে ছিল আমাদের দ্বিতীয় পরীক্ষা, তো দ্বিতীয় পরীক্ষা দিতে যাচ্ছিলাম আর আমি বন্ধুদেরকে বলছিলাম কে A+ পাবে বলো শুনি। আমার বন্ধু আবার 3টা ফ্রেন্ডের নাম বললো, তো আমি তো জানি আমি কোনোদিনই A+ পাবো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাকে চুল পরিমাণও ভালোবেসে থাকেন আমার এই পেজটা ফলো করে আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি তো আপনাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু আপনাদের একটু ভালোবাসা নিয়ে বাঁচতে চাই। আমাদের যেই জায়গায় পরীক্ষা হচ্ছে কাকন সেন্টারে, আর কাকন স্টেশনের পাশেই যেহেতু সেন্টার সেহেতু কাকন স্টেশনে গিয়ে নেমে দেখি ট্রেন চলে এসেছে। আজকের পরীক্ষাটা আমার অনেকটাই খারাপ হয়েছে, আপনারা দোয়া করবেন আমার যেন এখানে গিয়ে আমার আরো কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। তো তাদের সঙ্গে একটু মজা করছিলাম আর একটু হাঁটছিলাম। এই বিষয় ভাবলেই অবাক লাগছে যে আর একটি মাস পরেই কিন্তু আমরা আর একসঙ্গে হতে পারবো না চাইলেও। তো এখানে আমার আরেকটা বন্ধু আসছিল। লাইফে হাসি কান্না সব রকমই ছিল, তবে সবচাইতে বেস্ট মুহূর্ত ছিল বন্ধু বান্ধবের সঙ্গে কাটানো মুহূর্ত। আমার এই বন্ধুটা ফুটবল খেলে, ও কিন্তু অনেক আশা নিয়ে খেলা করছে। আপনারা দোয়া করবেন সে যেন জীবনে কিছু করতে পারে। এখানে আমরা সবাই এক জায়গায় হয়ে একটু পরীক্ষার বিষয়ে আলাপ আলোচনা করছিলাম, কারণ আজকে আরবি পরীক্ষা। আর আরবি পরীক্ষা কিন্তু আমি সেইভাবে দিতে পারবো না, কারণ আরবি লেখা আমার লেখাই হয় না, লিখতে গেলে অনেক কষ্ট হয়। এখানে আমার আরো 2জন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।